নমো তাচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছে আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। করজোরে বন্দনা মধ্যে মঙ্গল। উপাসক শুরু করেন। আচ্ছা, আমার তো মনে হয় ওই শুধু ছিল যে কামধাতুর উৎপত্তি কোণে কাহার 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। পঞ্চেন্দ্রিয় কালকে আলোচনা হয়েছে না বলতে? কামধাতুর উৎপত্তি কোণে কাহার 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়? অহেতুক গর্ভজ সত্যগণের এবং নপুংসকের উৎপত্তি ক্ষণে 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। কায় মন জীবিতেন্দ্রিয় উপেক্ষা ইন্দ্রিয়। তাহলে বলতে এখানে অহেতুক ভাবে যারা জন্মগ্রহণ করে তাদের মধ্যে থাকে না, লিঙ্গ থাকে না, নপুংসকের মতো হয় ওরাও। স্ত্রী পুরুষ ইন্দ্রিয় থাকে না, সত্যগণের মধ্যে নপুংসকে পুরুলিঙ্গের লিঙ্গ থাকে না মনে হয়। নপুংসকের তো থাকবে না। হ্যাঁ, সেটা জানি, কিন্তু অহেতুক গর্ভজ সত্যগণে বলা হচ্ছে, সেরকম প্রশ্ন করছি। অহেতুক গর্ভজ সত্যগণের নপুংসক উৎপত্তি ক্ষণে 4 প্রকার। এবং বলতে হ্যাঁ, অহেতুক গর্ভজ সত্যগণের এবং নপুংসকের লিখছে, এবং নপুংসকের, সত্যগণের এবং নপুংসকের। কিন্তু আমরা জানতাম যে শুধু নপুংসকেরটা। নপুংসকের 4 প্রকার ইন্দ্রিয় কায় মন জীবিত উপেক্ষা। কামধাতু থাকে না অহেতুকদের তো থাকে। হ্যাঁ, সেটাই তো বললাম, আমরা তো আগে জানছেন তো এরকম। এটা বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত থাকে, কি জানি এরকম কিছু সমস্যা হইলে অহেতুক, হ্যাঁ, ওটা অঙ্গ না থাকা ওটাও একটা অহেতুক ব্যাপার না। সরাসরি পুরুষ ইন্দ্রিয় স্ত্রী ইন্দ্রিয় না নিয়ে জন্মগ্রহণ করা ওই জাতীয়, এটাও একটা অহেতুক। তো নপুংসকেরটা নপুংসক, ওটাইও আরেক জাতীয় অহেতুক, তবে তারপরেও হিসাব মিলতেছে না। আর অন্য অহেতুক গণের তো স্ত্রী পুরুষ সংজ্ঞা আছে। আমরা আগে জানছিলাম যে অহেতুক যারা জন্মগ্রহণ করে তারা বিভিন্ন ধরনের বিকলাঙ্গ বা বিভিন্ন কিছু প্রকৃতি হয়তো, তাই না? কিন্তু ওদের তো স্ত্রী পুরুষ থাকতো। আচ্ছা, দেখতে হবে এটা ইয়া থেকে, গুগল থেকে দেখে গেলে দেখে মনে একটু করে দেখলে ভালো হবে। ওই আমাদের শুক্রবার নাকি
সুপ্রিয় বাবু, আগে প্রশ্নটা ভালো করে বুঝে নেন। আমরা সচরাচর জানি যে অহেতুক বিশেষ করে মস্তিষ্ক বিজ্ঞানু, এদেরকে অহেতুক বলা হয়। জন্ম থেকে হস্তপদ না থাকলে অহেতুক বলা হয়। জন্ম থেকে কথা বলার শক্তি না থাকলে অহেতুক হয়। আধা হইলে অহেতুক হয়, বড়া হইলে অহেতুক বলা হয়। তারপরে আরও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যতিক্রম হইলে, অকেজো হইলে, এমনি হাত পা সব কিছু ঠিক আছে, অনেক ভিতরের অনেক যন্ত্রাংশ আছে যে এগুলো কোনো কাজ করে না, কাজ হয় না, এরকমও আছে। এগুলোকে অহেতুক বলা হয়। তো যাই হোক, এই অহেতুকদের স্ত্রী সংজ্ঞা, পুরুষ সংজ্ঞা এগুলো আমরা দেখেছি আছে উৎপত্তিক্ষণে সিস্টেম ওয়াইজ তো থাকার কথা, ওখানে যেহেতু আছে এখানে থাকার কথা। কিন্তু এখানে অহেতুক গর্ভজ সত্যগণের এবং না দিলে কোনো সমস্যা ছিল না, ওই এবং দিয়ে দেওয়াতে এবং এর জন্য এই গন্ডগোলটা হয়েছে। উল্লেখ করতে হবে না, শুধু এটা উল্লেখ করলে হবে, এটা বিষয়টা জানতে পারবে, জানা হচ্ছে। নপুংসকটা বাদ দিয়ে বাকিটা জেনে দেখেন, পাইলে বলিয়েন। উপাসক 13। আচ্ছা, কামধাতুর উৎপত্তি ক্ষণে কাহার 3 প্রকার হেতু আবির্ভূত হয়? হেতু আবির্ভূত হয় কামবচর দেবগণের কল্পের প্রারম্ভিক সময় উৎপন্ন মনুষ্যদের সহেতু জ্ঞান সম্পৃক্ত গর্ভজ সত্যগণের উৎপত্তিক্ষণে 3 প্রকার হেতু আবির্ভূত হয়। তার মানে ওরা সরাসরি হেতুক নাকি? যথা অলোপ বিপাক হেতু, অদেশ বিপাক হেতু, অনহ বিপাক হেতু। হ্যাঁ, ত্রিহেতুক তো এটা ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই। ঠিক আছে, বাতিল। হ্যাঁ, উৎপত্তিক্ষণে এই 3 প্রকার হেতু ইহাদের আবির্ভূত হয়। হেতু থাকবে। আচ্ছা, কামধাতু উৎপত্তিক্ষণে কাহার 2 প্রকার হেতু আবির্ভূত হয়? কামবচর দেবগণের কল্পের প্রারম্ভিক সময় উৎপন্ন মনুষ্যগণের সহেতু জ্ঞান বিপ্রযুক্ত গর্ভজ সত্যগণের উৎপত্তিক্ষণে 2 প্রকার হেতু আবির্ভূত হয়। এটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। 2 প্রকার হেতু, এগুলো কেউ না বুঝলে তারপরে জিজ্ঞেস করিয়েন। আপনারা বুঝতেছেন মনে করে আমরা বিশেষ কোনো আলোচনা করতেছি না, আমরা মোটামুটি বুঝে যাচ্ছি আর কি। যেগুলো বুঝতেছি না সেগুলো তো আপনারাই খেয়াল করতেছেন, আমরা জানার চেষ্টা করতেছি নানাভাবে। তারপর উপাসক। আচ্ছা, অলোক বিপাক, অদেশ বিপাক। কামধাতু উৎপত্তিক্ষণে এই 2 প্রকার হেতু ইহাদের নিকট আবির্ভূত হয়, অবশিষ্ট সত্যদের অহেতুক প্রকটিত হয়। আচ্ছা, 1014। কামধাতুর উৎপত্তিক্ষণে সকল সত্যের মধ্যে কোন 4 প্রকার আহার আবির্ভূত হয়? আচ্ছা, 4 প্রকার সবগুলো? উৎপত্তিক্ষণে মধ্যে ভ্রূণ অবস্থা, এগুলো কি ইয়ে হয়? 4 প্রকার আহার, 3 প্রকার তো উৎপত্তি হয়, এটা তো দেখা যাচ্ছে। কিন্তু সরাসরি গলদীকরণের ব্যবস্থা জিহ্বা যেহেতু আছে, ওনার জিহ্বার ব্যাপার তো থাকে, একদম শুরু থেকেই তো জিহ্বা থাকতেছে। শুরু থেকে জিহ্বা আছে জানলাম না আমরা, রসায়তন।
রসায়তন হ্যাঁ আছে। হ্যাঁ, তো যেহেতু রসায়তন আছে তো এই কবলিকিত আহারের ব্যাপার থাকবে না? আচ্ছা আচ্ছা তাহলে কবলীকরণীয় আহার, স্পর্শ আহার, মনঃসঞ্চেতন আহার, বিজ্ঞান আহার। কামধাতু উৎপত্তিকণের সকল শব্দের মধ্যেই 4 প্রকার আহার আবির্ভূত হয়। আচ্ছা, কামধাতু উৎপত্তিকণের সকলের মধ্যে কোন এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়? উৎপত্তিকণের সকলের মধ্যে কোন এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়? মনোবিজ্ঞান ধাতু স্পর্শ স্পর্শ। ঠিক আছে, কামধাতুর উৎপত্তিকণের সকলের এক প্রকার স্পর্শ প্রকৃত হয়। আচ্ছা, কামধাতু উৎপত্তিকণের সকলের মধ্যে কোন এক প্রকার বেদনা, সংজ্ঞা, চেতনা, চিত্ত আবির্ভূত হয়? মনোবিজ্ঞান ধাতু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মতে না? হ্যাঁ। আচ্ছা সুকুমার মনে আসতে পাইছি নাকি? বলেন উপাসক। আমি এটা প্রশ্ন এভাবে করছি, অহেতুক গর্ভজ সত্যগণের এবং নপুংসকের উৎপত্তিকণে 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত কিভাবে হওয়া সম্ভব? এটার উত্তর দিছে এভাবে, আপনার প্রশ্নে উল্লেখিত সত্যটি একই সাথে অহেতুক, প্রজ্ঞাহীন বা কোন শুভ হেতু ছাড়া দুর্বল জন্ম। 2. গর্ভজ, মায়ের গর্ভে বা জরায়ুতে জন্ম নেওয়া। এবং 3. নপুংসক, লিঙ্গহীন বা স্ত্রী পুরুষ কোনো ইন্দ্রিয় ছাড়া। মায়ের গর্ভে জীবন শুরুর ঠিক প্রথম 1 সেকেন্ডের কোটি ভাগের 1 ভাগ সময়ে প্রতিসন্ধিক্ষণে এ বিশেষ তত্ত্বের ক্ষেত্রে কেন এবং কিভাবে মাত্র 4টি ইন্দ্রিয় আবির্ভূত হয় তার নিখুঁত পারমার্থিক ও গাণিতিক হিসেব নিচে দেওয়া হলো। 4টি ইন্দ্রিয়ের নিখুঁত গাণিতিক হিসেব। অভিধর্মের নিয়ম অনুযায়ী এই চরম প্রতিবন্ধকতা বা দুর্বলতা নিয়ে জন্ম নেওয়া ভ্রূণটির প্রথম চিত্তক্ষণে কেবল নিচের 4টি ইন্দ্রিয় আবির্ভূত হয়। কায় ইন্দ্রিয়, মায়ের গর্ভে চোখ, কান, নাক বা জিহ্বা তৈরি না হলেও ভ্রূণটির ত্বক বা পুরো শরীর জুড়ে স্পর্শানুভূতির সূক্ষ্ম শারীরিক ক্ষমতা তৈরি হয়। 2. জীবিত ইন্দ্রিয়, ভ্রূণটিকে মায়ের গর্ভে জড় পদার্থ থেকে আলাদা করে পারমার্থিকভাবে বাঁচিয়ে রাখার আদি রূপ জীবাণু শক্তি। মন ইন্দ্রিয়, জন্ম মুহূর্তের আদি প্রতিসন্ধি চিত্ত। এই বিশেষ সত্যের ক্ষেত্রে এই মনটি হলো অত্যন্ত দুর্বল, অহেতুক কুশল, বিপাক উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত, যার কারণে সে জন্মগত প্রতিবন্ধী, অন্ধ, বধির বা নপুংসক হয়। উপেক্ষেন্দ্রিয়, যেহেতু জন্ম চিত্তটি অত্যন্ত দুর্বল, তাই সেখানে কোনো আনন্দ বা সমনস্য বা দুঃখের তীব্রতা থাকে না। প্রশ্ন হয় নাই, উত্তর সেই জন্য ঠিক মতো আসে না। উপাসক আদিত্য বাবু, প্রশ্নটা বলেন তো আবার। উপাসক আদিত্য বাবু, প্রশ্নটা বলেন তো আবার। কামধাতুর উৎপত্তিকণে অহেতুক গর্ভজ সত্যগণের 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয় কেন? ওটাই তো লিখতে হবে। নপুংসক বাদ যাবে, নপুংসক দিলে হবে না, কারণ উনি পুরোটা নিজের নপুংসক সাথে নপুংসকটা বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা আমি নপুংসক বাদ দিয়ে লিখতেছি।
কিন্তু 19 যেগুলো বলছে সব ঠিক আছে, কিন্তু এখানে তো অবশ্যই ইন্দ্রিয় থাকার কথা। মাঝখানে পাল্টা আবার একটা প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে আবার পাল্টা প্রশ্ন। সেটা হচ্ছে যে আমরা তো নর্মালি দেখেছি অহেতুকদের স্ত্রী এবং পুরুষ হিসেবে জন্মগ্রহণ করতে আমরা দেখেছি। হুম। এটা পাল্টা প্রশ্ন করতে হবে। অথবা আমরা জানি লিখলেও হবে, মানে আমি এটা বুঝতেছিলাম, কিন্তু লম্বা হয়ে যাবে সেরকম করে নেই। আমরা জানি অহেতুক, মোবাইলটা একটা কিছু একটা ঠিক করার চেষ্টা করবেন আপনি। রিপিট আসে কথাগুলো প্রত্যেকবার। বানতে তো এই নপুংসক বাদ দিলে আপনারা জানতে চাচ্ছেন যেহেতু নপুংসকের কথা, না, আমরা নপুংসকের কথা জানতে চাচ্ছি না। তাইলে এই নপুংসকের কথা বাদ জানতে না চাইলে তাহলে তো সবগুলো ঠিক আছে আর কি। সবগুলো তো অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা এর আগে দেখেছি যে স্ত্রী এবং পুরুষ ইন্দ্রিয় প্রকটিত হচ্ছে গর্ভজক্ষণে, প্রথম উৎপত্তিক্ষণে আর কি, জরায়ুগণের। তো সেই হেতু ধরে এদেরও থাকার কথা স্ত্রী ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয়, এটা হ্যাঁ, কিন্তু এটাও নাই, বলতেছে যে আমি নাই, এটা স্ত্রী শুধু পুরুষ থাকার কথা, কিন্তু কেন নপুংসক ওই ইয়া হইলে নপুংসক হইলে এটা মানা যাবে, কিন্তু নপুংসকরাও অহেতুক, সেটা ঠিক আছে সম্পূর্ণ, কিন্তু নপুংসক ছাড়া যদি হয় তখন এটা মিলতেছে না। হ্যাঁ, এখানে তো বলতেছে নপুংসক ছাড়া জন্ম নিতে পারে। কেন পারে মানে অর্থাৎ ওই যে কামধাতুতে কিছু জীব অর্থাৎ পূর্বকর্মের ফলে নপুংসক বা দেহ নপুংসক বাপ নিয়ে গর্ভে জন্ম নিতে পারে এবং জন্মের সময় তাদের নির্দিষ্ট ইন্দ্রিয় সমষ্টি, যেমন অর্থাৎ 4 ইন্দ্রিয়, মানে এগুলা প্রকাশ পায়। অর্থাৎ এখানে নপুংসক হওয়াটা জন্ম প্রক্রিয়ার যান্ত্রিক কারণ নয়, কর্মজাত, তাদের কর্মজাত অবস্থা। না, প্রশ্ন হয় নাই, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে। উপাসক প্রশ্নটা ভালো করে বলেন। সুকুমার, আমরা আগে যেগুলো জানছিলাম যে অহেতুকের বিষয় নিয়ে আমরা যে বিভিন্ন বিকলাঙ্গ এই বিষয়গুলো পাইছিলাম আগে। অহেতুক চিত্তের মধ্যে দুইটা চিত্ত, মানে 19 প্রকার প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে দুইটাই মানে চিত্তের মধ্যে মানে যেগুলো জন্ম নেয়, দুটোটা সন্তিরণ চিত্ত। হ্যাঁ, একটা কুশলের একটা অকুশলের। তো এই যে মানে এটা হচ্ছে যে পুরো অকুশলের চিত্তটা, অবশ্যই কুশলের চিত্ত, কিন্তু এখানে উল্টো হয়ে যাচ্ছে, অকুশলের না, কুশলের না, কুশলের। অহেতুক না বানতে, আচ্ছা হ্যাঁ কুশলের, অকুশল তো আসবে না। হ্যাঁ কুশলের, অকুশলের এই চারি উপায় সমস্যা হবে না, ঠিক আছে, চারি হবে, চলে যাবে, সরি। হ্যাঁ, তো এখানে আমরা আগে জানছি যে অহেতুক কুশলের যারা জন্মের মানে সন্তুলন চিত্ত নিয়ে তারা বিভিন্ন ধরনের বিকলাঙ্গ বা বিভিন্ন ধরনের অঙ্গহানি থাকতে দেখা যায়, কিন্তু ওরা কি থাকে, ওদের পুরুষ স্ত্রী ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয় থাকে না। আমরা শুধু স্ত্রী পুরুষ না, আমরা নপুংসকও পাইছিলাম মানে অভিধার মত। নপুংসক আবার আসছে কেন? নপুংসক বাদ দাও, তুমি আগে এইটার রেজাল্ট বের করো না। এই দুটোটা অবশ্যই থাকে। হ্যাঁ, এই স্ত্রী পুরুষ তো অবশ্যই জন্মর মানে অর্থাৎ না না, এটা আমরা সমাধান করছি, এটা বুঝছি আমরা, নপুংসক হয় এটা মানছিও বুঝছিও, সবকিছু ঠিক আছে। এখন অহেতুক গণের এখানে এই এবং একটা লাগাইছে না মাঝখানে, বলছে যে অহেতুক গণের এবং নপুংসক গণের যখন উৎপত্তিক্ষণে তখন তাদের স্ত্রী ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয় এটা দেখা যায় না, এটা নাই। তো আমাদের কথা হচ্ছে যেটা নপুংসক গণের বেলায় না দেখা যাইলে নাই, কোনো ব্যাপার না, ঠিক আছে, আমরা জানি এটা। কিন্তু অহেতুক অন্যান্য সত্যগণের, অন্যান্য অহেতুক গণের এটা থাকার কথা, ওদের থাকবে না কেন, এই হচ্ছে প্রশ্ন। এখন বুঝছেন প্রশ্নটা? বুঝছেন? প্রশ্ন না বুঝলে উত্তর আসবে না।
আচ্ছা আরো দেখো আমরা পড়ি বান্ধা নাকি? বান্ধব, এটা আমি প্রশ্ন জিজ্ঞেস করছি তো, এটা উত্তর আসছে তো। বলেন। উত্তর আসছে যে এভাবে, আমি প্রশ্ন লিখছি পরবর্তীবার এরকম: অহেতুক গর্ভজ সত্যগণের উৎপত্তি কোণে 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত কিভাবে হওয়া সম্ভব? এটা এটা প্রশ্ন হয় না। অর্থাৎ আমরা জানি যে অহেতুকরা অনেক সময় স্ত্রী এবং পুরুষ তাদের মধ্যে স্ত্রী বা পুরুষ সংজ্ঞা নিয়ে তারা জন্মগ্রহণ করে, কিন্তু এই স্ত্রী ইন্দ্রিয় পুরুষ ইন্দ্রিয় এখানে দেখা যায় না কেন? নপুংসক গণের বেলায় হইলে দেখা যাবে না, এটা মানছি আমরা, কিন্তু সকল অহৈতুক গণের এটা হতে পারে না। যেমন জন্ম থেকে মাথা পাগলা আছে আমরা দেখছি, কিন্তু মাথা পাগলার মধ্যে মেয়েও আছে ছেলেও আছে। কতগুলো অটিস্টিক আছে না সারা ওয়ার্ল্ডের মধ্যে একই রকম চেহারা, এরা কিন্তু অহেতুক। তো এই অহেতুকদের মধ্যে ছেলে মেয়ে কিন্তু আছে। আচ্ছা এটা এখানে লিখছে তাহলে সাধারণ জরায়ুজ জীবের মতো তার ক্ষেত্রে তো লিঙ্গ ইন্দ্রিয় থাকার কথা। লিঙ্গ এখানে এটা লিখছে এভাবে: সাধারণ জরায়ুজ জীবের মতো তার ক্ষেত্রে তো লিঙ্গ ইন্দ্রিয় থাকার কথা। লিঙ্গ ইন্দ্রিয় থাকা সত্ত্বেও হিসাবটি 5 না হয়ে কিভাবে 4 প্রকার ইন্দ্রিয়তে সীমাবদ্ধ থাকে? ঠিক আছে। তার আসল মনস্তাত্ত্বিক ও পারমাত্মিক কারণটি নিচে দেওয়া হলো। এই তো এখন আসবে। এই 4টি ইন্দ্রিয়ের প্রকৃত তালিকা নপুংসক না হলে কিভাবে যা হয়? নপুংসক না হলে হিসেব যা হয়। অভিধর্মের অত্যন্ত গভীর গাণিতিক নিয়ম অনুসারে এই সত্যটির ক্ষেত্রে যে 4টি ইন্দ্রিয় আবির্ভূত হয় তা হলো: 1 কায় ইন্দ্রিয়, মায়ের গর্ভে প্রথম মুহূর্তের ত্বক বা শরীরের সূক্ষ্ম স্পর্শ সংবেদনশীলতা। 2 স্ত্রী ইন্দ্রিয় অথবা পুরুষ ইন্দ্রিয়। নপুংসক না হওয়ায় এই সত্যটির ছেলে বা মেয়ে হওয়ার লিঙ্গ রূপটি জন্মক্ষণেই নির্ধারিত হয়ে যায়। এই তো এখানে ঠিক দিয়েছে। তারপরে এটা তো আমরা জানি। হ্যাঁ, মন ইন্দ্রিয় জন্ম মুহূর্তের আদি প্রতিসন্ধি চিত্ত, যা মূলত অহেতুক কুশল বিপাক উপেক্ষা সহগত সন্তিরণ চিত্ত। 4 উপেক্ষা ইন্দ্রিয়। লাগবে না, ওটা যদি আমরা মেনে নিই ওই জায়গার লেখাটা, তাহলে বইয়েরটা মিস্টেক আছে, ভুল আছে, বুঝছেন? এখন এরপর আপনি দিছে ওইটা কেন সেটা দিছে, এখানে আরো লেখা আছে অনেক। মাত্র 4টি ইন্দ্রিয় এটা হিসাব করছে, ওইটাই লিখছে গাণিতিক নিয়ম অনুসারে। মানে নপুংসক না হলে তাদের স্ত্রী এবং পুরুষ এটা দেখা যাবে। এটা মূল আমরা যেখানে ছিলাম আর কি। তারপরে তাহলে জীবিত ইন্দ্রিয় জীবন শক্তি কোথায় গেল? 4 হওয়ার আসল রহস্য। আচ্ছা, আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আগের হিসেবে কায়, মন, উপেক্ষা এবং লিঙ্গ ধরলে তো সাথে জীবিত ইন্দ্রিয় যুক্ত হয়ে মোট 5টি হওয়ার কথা ছিল, কিন্তু অভিধর্মে এখানে একটি সূক্ষ্ম কারিগরি হিসাব রয়েছে। একই সাথে 2টি হিসাবের সহাবস্থান।
অভিধর্মে যখন এই বিশেষ অহেতুক গর্বজ নপুংসক ছাড়া সত্যের কথা বলা হয়, তখন জীবের পারমার্থিক উপাদানগুলোকে একই সাথে সক্রিয় থাকার যোগ্যতা বা ইন্দ্রিয়ের প্রাধান্য হিসেবে গীতি বা চকে সাজানো হয়। জীবিত ইন্দ্রিয়ের সুপ্ত অবস্থা এই অতি সূক্ষ্ম অহেতুক উৎপত্তি কোণে কায় প্রসাদ রূপ এবং লিঙ্গ রূপকে বাঁচিয়ে রাখার জন্য যে রূপ জীবিত ইন্দ্রিয় কাজ করে তা তার কায় ইন্দ্রিয়ের শক্তির ভেতরেই পারমার্থিক হ্যাঁ ভাবে ঠিক আছে, এটা মিলছে। অন্তর্ভুক্ত। মানে রূপজীবিত ইন্দ্রিয় বললে অটোমেটিক ভাবে জীবিত ইন্দ্রিয় সেখানে অ্যাড আছে, এবং শুধু সেটা নয়, সর্বচিত্ত সাধারণ চৈতসিক থাকলে ওটা থাকবে অবশ্যই। এটা ঠিক আছে। সহজ কথায় কায়, লিঙ্গ, মন এবং উপেক্ষা এই চারটি উপাদান তখন এতটাই স্থূল বা প্রধান ভূমিকা নেই যে এদের শক্তির আড়ালে জীবন শক্তিটি স্বাধীনভাবে মাথা তুলে দাঁড়াতে পারে না। ফলে ইন্দ্রিয়ের তালিকা করার সময় একে আলাদা গণনা থেকে বাদ দিয়ে হিসাবটি 4 প্রকার ইন্দ্রিয়তে স্থির করা হয়। কিভাবে সম্ভব হলো? গর্ভজ হওয়ার কারণে চোখ, কান, নাক, জিহ্বা জন্ম মুহূর্তে অনুপস্থিত। অহেতুক হওয়ার কারণে চরম দুর্বল বা পূর্ণহীন জন্ম হওয়ায় শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা 5টি আধ্যাত্মিক ইন্দ্রিয় সম্পূর্ণ অনুপস্থিত। বেদনার দুর্বলতা, কোনো আনন্দ বা দুঃখের তীব্রতা না থাকায় উপেক্ষা ছাড়া অন্য কোনো অনুভূতি বা বেদনা ইন্দ্রিয় নেই। তাই মায়ের গর্ভে চোখ, কান ছাড়া, প্রজ্ঞা ও শ্রদ্ধা ছাড়া এবং জীবনের শক্তির স্বাধীন প্রকাশ ছাড়া কেবল স্পর্শের কায়িক ক্ষমতা, লিঙ্গরূপ আদি দুর্বল মন এবং একটি নিরপেক্ষ অনুভূতির মেলবন্ধনেই অহেতুক গর্ভজ সত্যের উৎপত্তি কোণে এই 4 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হওয়ায় পারমার্থিকভাবে সম্ভব হয়। ঠিক আছে, তাহলে আমাদের ওটা তো পুরো প্রমাণিত মিলতেছে, বুঝছেন? বইয়েরটা মিস্টেক আছে। উপাসক যদি তো বুঝছেন, মানতে বইয়ের সঙ্গে কথাটা কোনো টোটালি মিল নাই তো। এবং এটা তো বিশ্লেষণ করা আছে সবকিছু। চাইর কেন হয়েছে এভাবে এটাও বানিয়ে দিয়েছে। এখানে তো এটা বানানো নাই। হ্যাঁ, এখানে সরাসরি 4টা লেখা আছে তো। তো এখন চিন্তা করছিলাম যে কি আমরা তো এটুকু জানছিলাম, এটা কেমন আসলো? আসলে সে প্রশ্ন করছেন। না, এখানে পয়েন্ট 2টা হওয়ার দরকার ছিল আর কি এই জায়গায়। একটা নপুংসকদেরকে কেন্দ্র করে, একটা অহেতুকদেরকে কেন্দ্র করে, দুই রকম পয়েন্ট হইলে মিলত। আচ্ছা, তাহলে আমরা এখন কোথায় চলে যাবে? 2 প্রকারই তৈরিত হয়, হয়তো শেষ হয়ে গেছে মনে হয়। এটা কামদাত উৎপত্তি কোণে কার 2 প্রকার তৈরিত হয়? কর্মবচন দেবগণের কল্পিত প্রাণ উৎপন্ন মনুষ্যগণের সহিত জ্ঞানে বিপযুক্ত গর্ভ সত্যগণ উৎপত্তি কোণ 2 প্রকার তৈরিত হয়। কোন বিভাগিত আদেশ বিভাগিত। এখন আমাদের রূপধাতু বলতে না। উপাসক সুকুমার বাবু বুঝছেন তো না? হ্যাঁ বানতে বুঝা গেছে। প্রশ্ন উত্তর দুটোটা বুঝছেন? আচ্ছা, রূপধাতুর উৎপত্তি কোণে কত প্রকার স্কন্ধ আবির্ভূত হয়? কত প্রকার চিত্ত আবির্ভূত হয়? ওই 991 পারাতে দিতে পারবো আনতে।
991 যে প্যারাটা আছে ওটা একবার বিস্তারিত আমরা চ্যাট জিপিটি থেকে জানা দরকার। 991 প্যারাটা। হ্যাঁ, ওটাতে পুরো নাই যে প্যারাটাতে। এখানে তো 999 দিছে, যে 91 নাকি? 91 না, এটাতে দিছে আমার বইতে কত 900। প্রকার স্কন্ধ আবির্ভূত হয়। রূপধাতুর মধ্যে আমরা কি দেখি নাই যে আচ্ছা এগুলো তো উত্তর সহ আছে তো নিচে পড়েন। তো এটা তো ঠিক আছে, 50 স্কন্ধ আছে ঠিক আছে, বুঝলাম, কিন্তু এটা আবার পড়তে বললো কেন, সেটাই তো কথা। রূপধাতুর মধ্যে তো ইয়া নাই, কি নাই? কত প্রকার স্কন্ধ, ইয়া পঞ্চস্কন্ধ পুরো নাই তো। কেন বলতে? দেখেন দেখেন তো নিচে লিখছে না রূপধাতুর 50 স্কন্ধ লিখছে তো মানতে, ওটা ওখানে আগেও ছিল, আগে পড়ছি মানতে এটা আমরা। পঞ্চস্কন্ধ না, কারণ এখানে রূপধাতু তো এছাড়া নামধাতু ছাড়া রূপধাতু তো করা গেল নেই বলতে, ওইটা রূপধাতু রূপধাতু বলতে নাম এখানে নাম রূপবচর দিয়ে। ব্রহ্মলোকের। ও আচ্ছা, হ্যাঁ রূপধাতু তো মানে ব্রহ্ম ব্রহ্ম রূপবচর ব্রহ্মলোক। আচ্ছা ওই আমার বলেছি মধ্যে। অসংখ্য সত্যগণের বেলায় এটা উত্তর আছে এখানে, অবশ্য লাগবে না। আচ্ছা পরে দেখি তাহলে। হ্যাঁ, আর উপাসক সুকুমার বাবু আপনি 991 এটার মধ্যে এটার একটু বিস্তারিত ইয়াটা বের করতে পারেন কিনা দেখেন, আমরা এর পরেরটা পড়ি। অসংখ্য সত্য। আচ্ছা, অসংখ্য সত্য দেবগণ ব্যতীত রূপধাতু উৎপত্তিকণে পঞ্চস্কন্ধ আবৃত হয়। ও আচ্ছা, অসংখ্য সত্যগণের পঞ্চস্কন্ধ আবির্ভূত হয় না। হ্যাঁ, পঞ্চায়তন আবির্ভূত হয়, পঞ্চধাতু আবির্ভূত হয়, এক সত্য আবির্ভূত হয়, 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়, 3 প্রকার হেতু আবির্ভূত হয়, 3 প্রকার আহার আবির্ভূত হয়, 1 প্রকার স্পর্শ আবির্ভূত হয়, 1 প্রকার বেদনা, 1 প্রকার সঙ্গ, 1 প্রকার চেতনা, 1 প্রকার চিত্ত আবির্ভূত হয়। এখানে মধ্যে 1 সত্য আবির্ভূত হয় মানে দুঃখ সত্য তো আবির্ভূত হবে নাকি? অবশ্যই। তাহলে রূপধাতু উৎপত্তিকণে পঞ্চস্কন্ধ আবির্ভূত হয়, পঞ্চায়তন আবির্ভূত হয়, পঞ্চস্কন্ধ থাকলে পঞ্চায়তন আসবে, পঞ্চধাতু আবির্ভূত হয়, হ্যাঁ 1 সত্য আবির্ভূত হয়, 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়। আচ্ছা, 3 প্রকার হেতু আবির্ভূত হয়। 3 প্রকার আহার আবির্ভূত হয়, ওই 1 প্রকার 3 প্রকার মানে ওই ইয়ের ছাড়া ছাড়া বাকি 3 প্রকার হয় আর কি না বলতে। 1 প্রকার স্পর্শ আবির্ভূত হয়, 1 প্রকার বেদনা আবির্ভূত হয়, 1 প্রকার সংজ্ঞা, 1 প্রকার চেতনা, 1 প্রকার চিত্ত আবির্ভূত হয়। তাহলে ঠিক আছে নাকি? ঠিক আছে, এরপরটা দেখেন। শোনো, রূপধাতু উৎপত্তিকণে কোন পঞ্চস্কন্ধ সময় আবির্ভূত হয়? আচ্ছা ঠিক আছে, রূপধাতু উৎপত্তিকণে পঞ্চস্কন্ধ সময় প্রকারিত আবির্ভূত হয়। রূপধাতু উৎপত্তিকণে কোন পঞ্চায়েত আবির্ভূত হয়? চক্ষু, রূপ, শ্রোত্র, মনায়তন, ধর্মায়তন পঞ্চায়েত আবির্ভূত হয়। কোন পঞ্চধাতু আবির্ভূত হয়? চক্ষু ধাতু, রূপধাতু, শ্রোত ধাতু, মনোধাতু, ধর্মধাতু। এটা অসংখ্য সত্যগণেরটা বাদ দিয়ে। হ্যাঁ, ওটা তো প্রথমে লিখছে মানে এটা, মানে পুরো রূপ ইয়া নাকি রূপবচন মানে কি? রূপবচর, রূপ থাকলে রূপবচর। যদি ওটা তো নাই সেটা সেরকম বাদ দিচ্ছে। রূপধাতু উৎপত্তিকণে কোন 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়? চক্ষু, শ্রোত্র, মন, জীবিত, সমনুষ্য, রূপেক্ষা ইন্দ্রিয়, শ্রদ্ধা, বীর্য, স্মৃতি, সমাধি, প্রজ্ঞা। উৎপত্তিকণে 10 প্রকার ইন্দ্রিয় আবির্ভূত হয়।
বানতে হুম এই যে 991 এটা নাম্বার, এটা মানে অর্থাৎ পুরো মানে এই অভিধর্মের যে আমরা যেগুলো পাইছি আর কি আগে পড়ছি জি, হুম অর্থাৎ কত প্রকার স্কন্ধ, কত প্রকার আয়তন, কত প্রকার ধাতু, কত প্রকার সত্য, কত প্রকার ইন্দ্রিয়, কত প্রকার হেতু, কত প্রকার আহার, কত প্রকার স্পর্শ, কত প্রকার বেদনা, কত প্রকার সংজ্ঞা, কত প্রকার চেতনা, কত প্রকার চিত্ত, এগুলাকে মানে ভাগ করে বুঝেছে আর কি কোন কোন জায়গায় অর্থাৎ যে তো এখানে প্রকার। আমরা তো এখানে আবার নিচে দিছি উনি। তো এই যেমন ধরেন 5 প্রকার, এই যে কত প্রকার স্পর্শের মধ্যে 5 প্রকার, অথবা না কত প্রকার স্কন্ধের মধ্যে 5 প্রকার স্কন্ধ, কত প্রকার আয়তনের মধ্যে 12 প্রকার আয়তন, যেগুলো মানে আমরা পড়ছিলাম আর কি। কত প্রকার ধাতুর মধ্যে মানে অর্থাৎ এই 18 প্রকার ধাতু, ইন্দ্রিয়ের মধ্যে 6 ইন্দ্রিয়, 6 বিষয়, 6 বিজ্ঞান। তারপরে হচ্ছে যে অর্থাৎ এই যে এইভাবে আবার ওই যে চক্ষু ধাতু, রূপ ধাতু, চক্ষু বিজ্ঞান, তাহলে এভাবে আবার 18 প্রকার ধাতু। সত্যের মধ্যে 4 প্রকার সত্য, তো ইন্দ্রিয়ের মধ্যে 22 প্রকার ইন্দ্রিয়, তো হেতুর মধ্যে 6 প্রকার হেতু, তারপরে আহারের মধ্যে 4 প্রকার আহার, তো স্পর্শের মধ্যে 6 প্রকার স্পর্শ, অর্থাৎ চক্ষু স্পর্শ এগুলো আর কি। বেদনার মধ্যে 5 প্রকার বেদনা, সুখ দুঃখ সমনুষ্য মনুষ্য উপেক্ষা। সম্প্রযুক্তের মধ্যে যে চিত্রগুলো আমরা পেয়েছি, সম্প্রযুক্ত চিত্রগুলো আর কি। চেতনার মধ্যে ওই মানে কর্ম সৃষ্টিকারী মালিক, অর্থাৎ যে চিত্তকে পরিচালনা করে, অর্থাৎ চেতনা মানে বিজ্ঞান আর কি। চিত্তের মধ্যে কামধাতুতে 54 প্রকার চিত্ত আর কি। এগুলাকে এটাকে মানে টানছি যে সব জায়গায় আর কি, এগুলো তো উৎপন্ন হবে এমনি, সেটা বুঝেছে যে এ দিয়ে বারবার এই ওই ওই প্যারাটাই মানে দেখতে বসে যায় আর কি। ঠিক আছে উপাসক, তারপর থেকে আচ্ছা, তার মধ্যে এগুলো পড়ে যায় না, হুম যেগুলো সেগুলো আবার সবার রিফ্রেশ হবে। রূপত উৎপত্তিগণে কোন 3 প্রকার ধাতু আবির্ভূত হয়? হলো বিপাক, অদেশ বিপাক, অমোহ বিপাক। হেতু, এখানে যে ধাতু, এখানে আসছে হেতু কেন? ধাতুর হিসাব আলাদা, হেতুর হিসাব আলাদা। হ্যাঁ হেতু তো হেতু লোপদেশ মোহ, অলোপদেশ অমোহ। হ্যাঁ, কিন্তু এখানে দিচ্ছে বলতে রূপত উৎপত্তিগণে কোন 3 প্রকার ধাতু আবির্ভূত হয়, দিচ্ছে অলোপ বিপাক হেতু ভুলে গেছে আর কি, বলে আচ্ছা মিস্টেক হ্যাঁ, গেছে। এটা ভুলে গেছি যে। আচ্ছা, রূপত উৎপত্তিগণে কোন 3 প্রকার আহার আবির্ভূত হয়? স্পর্শ, মনঃসঞ্চেতন আহার, বিজ্ঞান আহার। ওই যেটা আমরা একটু আগে করছিলাম, রূপধাতু উৎপত্তিগণে 3 প্রকার আবির্ভূত হয়। রূপধাতুর উৎপত্তিগণে কোন এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়? মানে বিজ্ঞান ধাতুর সংস্পর্শ। রূপধাতু উৎপত্তিগণে এই এক প্রকার স্পর্শ আবির্ভূত হয়। রূপধাতু উৎপত্তিগণে কোন এক প্রকার বেদনা, কোন এক প্রকার সংজ্ঞা, এক প্রকার চেতনা, এক প্রকার চিত্ত আবির্ভূত হয়? মানে বিজ্ঞান ধাতু রূপধাতু উৎপত্তিগণে এই এক প্রকার চিত্ত আবির্ভূত হয়। এরপর অসংখ্য সত্যকে সেপারেট করেছিল ওখান থেকে, বুঝছেন? আচ্ছা, অসংখ্য সত্য দেবগণের উৎপত্তিগণে কত প্রকার স্কন্ধ, আবারও 991 দিচ্ছি কত প্রকার চিত্ত আবির্ভূত হয়? আচ্ছা, অসংখ্য সত্য দেবগণের উৎপত্তিগণে এক প্রকার স্কন্ধ আবির্ভূত হয়। এটাকে আমরা কলাপ অনুযায়ী বলতাম, কি বলছিলাম যে এটা জীবিত নবক, এটার নাম। হ্যাঁ, জীবিত নবক কলাপ প্রসন্ন। 8 আর 9 এখানে জীবিত আছে খুব সূক্ষ্মভাবে। হ্যাঁ, চারিধাতু সাথে ওই বর্ণমদের সূর্য মিলে 4টা 8টা, আর ওই 4টার কারণে তো জীবিত, হ্যাঁ জীবিত উৎপন্ন হয়, সে কারণে নব বলা হয়েছিল আমাদের এখানে। হ্যাঁ, বিশেষ করে আমাদের ওই শ্রদ্ধেয় উপয়াদিক বন্ধে বলতে। আচ্ছা, যাও। 2 প্রকার আয়তন, রূপস্কন্ধ, অসংখ্য সত্য দেবগণের উৎপত্তিগণে এক প্রকার স্কন্ধ আবির্ভূত হয়। রূপস্কন্ধ 2 প্রকার আয়তন প্রকটিত হয়, রূপায়তন, ধর্মায়তন।
আপনাদের এখানে কি বুঝলাম না তো। অসংখ্য সত্য হ্যাঁ বলেন। অসংখ্য সত্য দেবগণের উৎপত্তিগণে এক প্রকার স্কন্ধ আবির্ভূত হয় রূপ স্কন্ধ। হ্যাঁ, কি সমস্যা এখানে? আচ্ছা না ঠিক আছে, আমার বলেছি দুই প্রকার আয়তন প্রকটিত হয়, রূপায়তন ধর্মায়তন। দুই প্রকার ধাতু আবির্ভূত হয়, রূপ ধাতু ধর্ম ধাতু। এক প্রকার সত্য প্রকটিত হয় দুঃখ সত্য। এক প্রকার ইন্দ্রিয় প্রকটিত হয় এখানে কিছু আছে, দুই প্রকার আয়তন, রূপায়তন ধর্মায়তন। তাইলে রূপায়তন আছে কিন্তু রূপায়তন আছে, ধর্মায়তন আছে। দুই প্রকার ধাতু আবির্ভূত হয়, কিন্তু এই ধর্মায়তনের কোনো কি নাই, কার্যকরিতা ব্যাপারে। ধর্মায়তন আছে এমনি, মনায়তন ধর্মায়তন তো। তাইলে ধর্মায়তন আছে, মনায়তন নাই আর কি। 12 আয়তন না, 12 আয়তন। 12-র মধ্যে শুধু 2টা আয়তন আছে, বাকি 10টা নাই। দুই প্রকার আয়তন বলা হচ্ছে সে কারণে শুধু রূপায়তন আর ধর্মায়তন। মানে এই দুইটা প্রকটিত হয় বলতেছে আর কি বলতে, ওগুলোর নাই বলে নাই কিন্তু। নাই, এমনিও নাই। উপাসক সুকুমার বাবু দেখেন অসংখ্য সত্যগণের ধর্মায়তন কিরকম, এটা প্রশ্ন করলে অনেক কিছু জানা যাবে। হ্যাঁ অসংখ্য সত্য দেবগণের, দেবগণ লিখতে রাখবেন, অসংখ্য সত্য ব্রহ্মগণের। দেবগণ লিখলে স্বর্গের কথা চলে আসতে পারে। আচ্ছা, দুই প্রকার ধাতু আবির্ভূত হয়, রূপ ধাতু ধর্ম ধাতু। ধর্মধাতু এক প্রকার সত্য প্রকটিত হয় দুঃখ সত্য। এক প্রকার ইন্দ্রিয় প্রকটিত হয় যে রূপজীবিত ইন্দ্রিয়। অসংখ্য সত্য দেবগণ হেতু ব্যতীত। ইন্দ্রিয় থাকে যে এক প্রকার, রূপজীবিত ইন্দ্রিয়। রূপজীবিত ইন্দ্রিয়। তাইলে অসংখ্য সত্যগণের হেতু ব্যতীত, মানে তাইলে অন্যরা এই শুধু রূপজীবিত থাকলে বাকিগুলো ওরা কিভাবে কি করে? হ্যাঁ, এক প্রকার ইন্দ্রিয় দিয়ে, এক প্রকার ইন্দ্রিয় দিয়ে এক প্রকার ইন্দ্রিয়েরও কোনো কার্যকারিতা সেখানে থাকে না। পুরোটা এক আলম্বনের মতো, এক আলম্বনের মধ্যে থাকলে যেমন স্থির হয়ে থাকে যেরকম, ও আচ্ছা সে কারণে ওই জাতীয়। আর কিছু আছে না নাই এরকম আশেপাশের আর কিছু খেয়াল নাই, খবর নেই। আর তাছাড়া তিনি অসঙ্গ অবস্থার মধ্যে, এমনি স্বাভাবিক মানুষও যখন অসঙ্গ অবস্থায় যখন চিত্তকে একাগ্র করে, আপনি এখনই ভেবে দেখেন, অসঙ্গ অবস্থায় যখন আপনি চিত্ত একাগ্র করবেন অসঙ্গের মধ্যে, তখন তো আপনি জগতে কিছু দেখবেন না। খেয়াল বুঝতে পারছেন? দেখা যাবে না কিচ্ছু কোথায় কি দেখবেন আপনি? আর কিচ্ছু নাই। নবসঙ্গ নাসঙ্গ এগুলো তারপরও এখানে আছে, কিন্তু অসঙ্গের মধ্যে যদি আপনি যদি চিত্ত একনিবিষ্ট করেন, তো সেখানে তো কোনো চিত্ত উৎপত্তি হইলেও কি দেখবেন, না হইলেও কি দেখবেন, কি আছে না কি দেখবেন, কোনো কিছু তো দেখারই নাই। দেখবেন কোত্থেকে? নাই তো, তখন হচ্ছে না তো। সেটাই বলতেছে আর কি। তারপরে পরে থাকবো পড়বো নাকি? পড়েন। কবি ধর্মে অসঙ্গ সত্য বলতে সে ব্রহ্মলোকের জীবদের বুঝায়, যারা চিত্ত দেখে, এটা তো মন
চৈতসিক ছাড়া শুধু প্রশ্ন কি লিখছেন রূপ বলেন তো? ধর্ম নিয়ে অসংখ্য সত্যগণীয় ধর্মায়তন কিভাবে উৎপত্তি হয়? কিভাবে উৎপত্তি হয় এটা আমরা জানি, উৎপত্তি হয়েছে আর কি। এটা কিরকম, মানে ওই মুহূর্তের এই ধর্মায়তনটা কিরকম, ওইভাবে আসতে হবে প্রশ্নটা, এবং কয়েকটা উদাহরণ দিলে ভালো। এভাবে লিখলে উদাহরণ সহ আসবে। দর্শক যেহেতু বাবু, তারপর আমরা কি দেখছিলাম? অসংখ্য সত্য দেবগণ হেতু ব্যতীত, আহার ব্যতীত, স্পর্শ ব্যতীত, বেদনা ব্যতীত, সংজ্ঞা ব্যতীত, চেতনা ব্যতীত, চিত্ত ব্যতীত প্রকটিত হয়। এগুলো কোনো কিছু নাই, শুধু রূপ ও জীবিত নিজের ছাড়া কিছু নেই। সাংঘাতিক। সংজ্ঞা ব্যতীত, বেদনা ব্যতীত, চেতনা ব্যতীত, চিত্ত ব্যতীত প্রকটিত, আবির্ভূত। আচ্ছা, অরূপ ধাতু, সুকন বাবু অরূপ পাইছেন? ধাতু চিত্তনে মানতে সুকন বাবু পাইছেন? মানতে পাইছি আর কি। বলেন। অসংখ্য সত্য একটু অদ্ভুত ধারণা, তাই উদাহরণ দিলে বোঝা সহজ হয়। তবে মনে রাখবেন, এগুলো উপমা। অভিধর্ম মতে এগুলো হুবহু বাস্তব বর্ণনা নয়। উদাহরণ, এক অর্থাৎ যে গুম নয়, কিন্তু মনোকার্য বন্ধ অবস্থার মতো। ধরুন, একটা কম্পিউটার চালু আছে কিন্তু কোনো সফটওয়্যার চলছে না, হার্ডওয়্যার আছে, এটা রূপকর্ম। অসংখ্য সত্য ঠিক এমন না, কিন্তু কাছাকাছি বোঝার জন্য বলা যায়। এগুলো মানতে ওই উদাহরণ দিছে আর কি। ধর্মায়তন উপাসক বুঝছি, ঠিক আছে। আমরা যেটা বললাম এখন, যে কথাটা, যারা মানে ওদের ধর্মায়তনের চিত্তজাত অংশ উৎপন্ন হয় না, কর্মজাত রূপধর্ম অংশ থাকে। উপাসক সুপ্রিয় বাবু বুঝছেন, অসংখ্যের মধ্যে চিত্ত একাগ্র করলে কি অবস্থা হতে পারে এটা বুঝছেন? আপনি বুঝতে পারেন এটা? সুপ্রিয় বাবু এটা বুঝতে পারেন? এটা বুঝতে পারিনি। উপাসক সুকুমার বাবু, এটা খুব পরিষ্কার করে আপনি বুঝাই দেন তো একটু, আপনার নিজের উপলব্ধি থেকে। আমি এতটুকু বুঝাইতে পারবো, চেষ্টা করেন। ভালো হবে মনে হয় আর কি। না, আপনি বলেন আগে। অসংখ্য সত্যের মধ্যে, অর্থাৎ যে রূপলোকের মানে 16টা ব্রহ্মলোকের মধ্যে, মানে একটা ব্রহ্মলোক আছে যে মানে অসংখ্য সত্য আর অসংখ্য সত্য, অসংখ্য ব্রহ্মলোক। তো এখানে মানে যে চিত্ত চৈতসিক কোনো কিছু উৎপন্ন হবে না আর কি। তাই মানে অর্থাৎ এই যে এই এখানে মানে যেহেতু চিত্ত চৈতসিক উৎপন্ন হয় না, মানে সেজন্য ধর্মায়তন মানে ধর্ম উৎপন্ন হবে না। কিন্তু তারা মানতে ওই যে সম্পূর্ণ ওই মানে কি বলবো, কর্মের মাধ্যমে মানে তাদের যে সৃষ্টি আর কি। তো তারপরে আগে একটু করে বললাম যে মানতে ওই একটু ওই যেভাবে মানে তাদের যে তাদের উৎপন্ন হয় আর কি, একটা নামবিহীন মানে তাদের যে একটা সত্য আর কি মানতে, যে সেটা। তারপর আপনি বুঝে দেন আরো ভালো করে বুঝে। উপাসক একটু বলেন তো।
মিউট হয়ে গেছে আপনি। মিডিয়ে গেছে। না বলছি মানে সুকুমার বলছি ঠিক আছে, আমি এই অসঙ্গ সত্য বা এই বিষয় নিয়ে তেমন একটা বেশি বেশি আমার ইয়ে নাই, কিন্তু যেটা জানা হয় সেটা হচ্ছে কি আপনার যেখানে সংজ্ঞাহীন আর কি, কোনো সংজ্ঞা নাই, সংজ্ঞা যদি না থাকে, সংজ্ঞা না থাকলে তো কিছু থাকার কথা নয়, শুধুমাত্র কর্মের কারণে ওনারা উৎপন্ন হন, ওইটুকুর মধ্যে ওনারা এভাবে থাকেন। আমরা তাহলে এটা ক্লাস আমার একদম শুরুর দিকে আমাদের যখন ওই চিত্ত আলোচনা যখন করছিলাম আমরা, নৈব সংজ্ঞা, না সংজ্ঞা, আকাশ অনন্তায়তন, আকিঞ্চয়তন, হ্যাঁ, এগুলো একটা সাইড, এগুলো রূপবচর ব্রহ্মলোকের মধ্যে। ঠিক ওইখানেও এমন একটি অবস্থা কিন্তু আছে অরূপবচরের ওখানে, এখানে রূপও নাই, আবার এই জাতীয় পর্যায়ের একটা ব্যবস্থা আছে, তবে ঠিক এটার মতো না, একেবারে এটার মতো না, একটু আলাদা, একটু ভিন্ন আছে। সেখানে ছিল যে আকাশ, বিজ্ঞান, আকিঞ্চন এবং নৈব সংজ্ঞা, না সংজ্ঞা। হ্যাঁ, এই নৈব সংজ্ঞা, না সংজ্ঞা থেকেও এই চিত্রটা আবার আমার দৃষ্টিকোণ থেকে আরো ডেঞ্জারাস। ওখানে নাই আছে, নাই আছে এরকম একটা, হ্যাঁ, নাই এর মধ্যে মানে যে এটা নাই, কিন্তু নাই জায়গার মধ্যেই একটা সংজ্ঞার উপস্থিতি আছে, বুঝা গেছে? মানে নাই কিছু দেখতেছে না, কিন্তু নাই এর মধ্যেও একটা সংজ্ঞার উপস্থিতি আছে, ওই নাই অবস্থাটাকেও তিনি সংজ্ঞা দ্বারা উপলব্ধি করতে পারতেছেন। এই নৈব সংজ্ঞা, না সংজ্ঞা বেশি ডেঞ্জারাস, আবার এমনি বুঝলে একেবারে নর্মাল, সহজ। আর এই জায়গাটা হচ্ছে যে রূপ আছে কিন্তু একেবারে সংজ্ঞা নাই, ওখানে নৈব মানে নাই জায়গাতেও সংজ্ঞা ব্যাপার আছে, আর এখানে একেবারে সংজ্ঞা নাই। খুব সূক্ষ্ম, অতি সূক্ষ্মভাবে জীবিত ইন্দ্রিয় তথা অন্যান্য কার্যক্রমগুলো, ভবাঙ্গ কার্যক্রমগুলো, এগুলো আছে, সুপ্তভাবে আছে, একেবারে মানে পুরো অপ্রকটিত, পুরো সুপ্ত গুপ্ত। যতক্ষণ পর্যন্ত যেমন আমরা যদি এই ধ্যানে প্রতিষ্ঠিত হলে যদি আমরা অসঙ্গ চিত্ত উৎপন্ন করি, অসঙ্গ চিত্ত মানে হচ্ছে যে ওই অসঙ্গ অবস্থার মধ্যে চিত্তকে একাগ্র করে রাখা, এটা হচ্ছে অসঙ্গ। এটা ব্রহ্মলোকে জন্মগ্রহণ করলে যেমন হয়, আবার এটা মনুষ্য লোকে থাকা অবস্থাতেও যদি কেউ এই চিত্ত উৎপন্ন করে, তখনও তার সেম পরিস্থিতি, কতক্ষণ ছিল কতক্ষণ না ছিল এগুলো কোনো কিছু ওনারা আর ইয়ে থাকবে না, দেহের সঙ্গে পুরোপুরি একটা সম্পূর্ণ আলাদা একটা জগৎ, দেহের সঙ্গে কোনো কার্যক্রমও থাকবে না। এগুলো সবকিছুর সঙ্গে মিলিয়ে ওই চারি অরূপবচর এবং এই অসঙ্গ লোকের কিছু কার্যক্রম সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু আমরা নবম ধ্যান, যেটা নবলোকোত্তর ধর্ম, নবম সমাপত্তি আমরা বলি, নবম সমাপত্তি, হ্যাঁ, এগুলো সবকিছুর সঙ্গে কিন্তু একটু একটু কিন্তু ওখানে মিলমিশের ব্যাপার আছে। তবে থাকলেও চিত্তগতভাবে সম্পূর্ণ কিন্তু এটা আলাদা। সেখানে অসঙ্গ লোকের মধ্যে সেখানে রূপীয় ব্যাপার আছে এবং ভবাঙ্গ কার্যক্রম সুপ্তভাবে এইগুলো চলমান, কিন্তু নিরুৎ সমাপত্তির বেলায় এগুলো কোনো কিছু সেই মুহূর্তে চলমান নাই, শুধুমাত্র অধিষ্ঠানের বলে পুনরায় রিপিট আসে যায়, কিন্তু অধিষ্ঠান কার্যক্রম যদি না থাকে তাহলে ওনার সত্য আত্মা কোনো কিছুই নাই, পুরোপুরি নিবৃত্তি, নির্বাণ, একেবারে কিছু নাই, মানে কিছুই নাই তখন। এগুলো খুব কাছাকাছি, এগুলো আবার এই নিরুৎ সমাপত্তি বোঝার জন্য কিন্তু এগুলো দরকার,
মানে এই অসঙ্গ লোক, অসঙ্গ অবস্থা, ওর তারপরে এবং ইয়েটা আবার সুন্দর অরূপ লাগে। হ্যাঁ, বচর এগুলো, এগুলো বুঝে গেলে ক্রমান্বয়ে নির্বাণ নির্বাণটা বুঝা বা নিরোধ সমাপত্তি বুঝা তখন সহজ হয়ে পড়ে, নাহলে কিন্তু কঠিন আছে। উপাসক সুপ্রিয় বাবু, তারপরে একটু বিষয়টা জটিল আছে। আমাদের কাছে যারা আমরা প্রথম থেকে ক্লাস করছি তাদের কাছে বিষয়টা সহজ লাগলেও হঠাৎ করে ঢুকলে, আমাদের চ্যাট জিপিটির কথা আমরা বলতেছি এখন। হ্যাঁ, ওই দিন আমাকে একজনে বলতেছে চ্যাট জিপিটি দিয়ে খুব আরামসে হয়ে যাবে। আমি বলছি না না না, চ্যাট জিপিটি দিয়ে কোনো মতেই হবে না। চ্যাট জিপিটির ভাষা বোঝার জন্য অনেক আভিধার্মিক অনেক জ্ঞান লাগবে। জ্ঞান তাহলে লাগবে না, ওর হবে না। এই সহজ সরল ভাষাগুলোও নর্মাল মানুষে বুঝবে না। একেবারে কিন্তু সাবলীল সহজ ভাষায় বুঝাই দিচ্ছে, কিন্তু তাও বোঝা যাবে না। এবং প্রত্যেকটা কথায় কথায় চ্যাট জিপিটি বলতেছে, খেয়াল করতেছেন, খুব গম্ভীর বিষয়। যদিও বা আমাদের কাছে এটা খুব ইজি লাগতেছে, কিন্তু ও বলতেছে যে এটা খুব সূক্ষ্ম জটিল বিষয়, এভাবে বলতেছে না বারবার। এগুলো বলার পিছনে এটাই কারণ। কালকে আমরা আলোচনা করব বাকিটুকু। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি, আমাদের অপরিমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যের রাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপমিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এই রূপ সাধু কামনা পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।